আচ্ছা, তো গত ক্লাসে আমরা ক্লাস করেছিলাম হচ্ছে আপনার বেসিক একদম প্রফেশনালি কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং হচ্ছে লোগো, ফেসবুক কভার ফটো কিভাবে ক্যানভা অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা এটা করতে পারি সেগুলো আমরা শিখেছিলাম। তো আজকে আমরা শিখবো হচ্ছে ফেসবুক মার্কেটিং এর ফুল সেটআপ। আজকে এই ক্লাসটা হবে ফেসবুক মার্কেটিং পার্ট 1 না 2। মার্কেটিং পার্ট 2। আচ্ছা, যাই হোক, তো এখন হচ্ছে আমরা শিখবো আজকে ফেসবুক মার্কেটিং এর ফেসবুক পেজ ফুল সেটআপ। ওকে, তো গত ক্লাসে তো আমরা দেখেছিলাম হচ্ছে আমরা একটা পেজ ক্রিয়েট করা, কিভাবে ওটার কভার ফটো এবং লোগো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখেছিলাম। তো আজকে আমরা চলে যাব ফেসবুক পেজে। তো ফেসবুক পেজে যাওয়ার জন্য হচ্ছে আমরা আমাদের আইডি থেকে আমরা ওটাকে সুইচ করে আমরা ফেসবুক পেজের ভিতরে চলে যাব। দেন হচ্ছে এখান থেকে আমরা শুরু করব আমরা অ্যাবাউট থেকে। তো আমরা ফার্স্ট অফ অল যখন পেজের ভিতরে আসব তখন হচ্ছে আমরা অ্যাবাউট সেকশনটা আমরা ক্লিয়ার করে নিব। তো প্রথমত এখানে দেখতে পাচ্ছি কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফোতে আছে হচ্ছে আপনার কন্টাক্ট ইনফো, যেমন অ্যাড ইউর অ্যাড্রেস। তো এখানে হচ্ছে আপনার যে বিজনেসের অ্যাড্রেসটা আছে বা ঠিকানাটা আছে সেটা এখানে আপনার প্রপারলি ভাবে দিতে হবে। তো এখানে হচ্ছে আপনার সিটি, জিপ আইডি, আপনার এলাকা ভিত্তিক যেই আইডি আছে কোড আইডি ওইটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার এখানে সেভ করা আছে সেটা দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি এখানে আপনাদের পার্সোনাল ইনফরমেশন, এটাতে কিন্তু আপনার প্রোফাইলটা পেজ, সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে পার্সোনাল ইনফরমেশন দেওয়া যাবে না। আগে ছিল হচ্ছে আপনার ক্লাসিক পেজ, সেক্ষেত্রে হচ্ছে আপনার দেখা যায় সবগুলোই আপনার বিজনেসের ইনফরমেশনগুলো দিতে হতো। তো এখন প্রোফাইল টাইপ পেজ হওয়ার কারণে দেখা যায় আপনার এখানে অনেক কিছুই দেখা যায় পার্সোনাল ইনফরমেশন এখানে দিতে হয়। তো এখানে বিজনেসের ক্ষেত্রে এগুলো না দিলেও হবে, সমস্যা নেই। তো এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার অ্যাড সার্ভিস এরিয়া। আপনার যে বিজনেস বা আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন সেটা আসলে কোন কোন এরিয়াতে আপনি সেটা ডেলিভারি করছেন বা কোন কোন এরিয়াতে আপনি সেটা সার্ভিস দিবেন সেই এরিয়াগুলো আপনি এখানে সিলেক্ট করে দিবেন। যেমন আমরা দিতে পারি হচ্ছে আপনার চিটাগাং। আহ, আচ্ছা, এখানে দিতে পারি কুমিল্লা আছে, দেখি কুমিল্লা, হ্যাঁ, কুমিল্লা চিটাগাং ডিভিশন, বাংলাদেশ। আপনার যে যে এরিয়াগুলো আছে সবগুলো এরিয়া এখানে সিলেক্ট করে দিবেন। এখানে আপনার যত ইচ্ছা তত দিতে পারবেন, কোনো এই আপনার যে দুই তিনটা দিতে হবে এরকম কোনো না, আপনার মন চায় যে যে কয়টা দিতে চায় সেটাই দিতে পারবেন। তো এটা আমি আর দিলাম না, এখানে আপনাদেরকে দেখালাম। তো এইভাবে দিয়ে আপনার হচ্ছে এখানে সেভ করে দিবেন। হ্যাঁ, এটা না, আপনার এখানে সেভ করে দেওয়ার পরে হচ্ছে আমাদের এখানে ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক। তো আমাদের যেই বিজনেসটা আছে অবশ্যই তো আমাদের একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা অথবা হচ্ছে আপনার ওয়েবসাইটের যেই লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিয়ে দিবেন। সাপোজ হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ওয়েবসাইটের লিঙ্ক .com। ঠিক আছে, তো আপনাদের যার যার বিজনেসের যার যার ওয়েবসাইট এখানে দিয়ে আপনার সেভ করে দিবেন। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ হচ্ছে আমরা গত ক্লাসে কিন্তু লাস্ট পর্যন্ত ক্লাসের রেকর্ডটা ভালোভাবে করতে পারি নাই। কারণ হচ্ছে আমাদের মিটিং এর যে টাইমটা ছিল 1 ঘন্টা সেটা শেষ হয়ে যাওয়ার কারণে। তো এই জন্য একটু চালু চালু দেখাচ্ছি, হ্যাঁ? কোনো প্রবলেম হলে অবশ্যই বলবেন। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে যেমন ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম, সেই লিঙ্কগুলো আমাদের এখানে কানেক্ট করতে হবে। তো আপনারা যদি চান যে আপনাদের লিঙ্কগুলো এখানে কানেক্ট করতে, সেই ক্ষেত্রে এই অ্যাড এ সোশ্যাল লিঙ্কে ক্লিক করে এখানে আপনারা ইউজার নেম, আপনাদের যেই ইউজার নেমটা আছে সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুকের একটা ইউজার নেম আছে, আমরা গত ক্লাসে দেখছিলাম যে একটা ইউজার নেম কিভাবে সেট আপ করতে হয়। এই যে উপরে দেখেন
এখানে কিন্তু ইউজার নেম আছে ফ্যাশন হাউস 2258। তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের ইউজার নেম। এরকম প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ারই হচ্ছে এক একটা ইউজার নেম থাকে, সেই ইউজার নেমটা এখানে দিয়ে দেন আপনি কোনটা আসলে দিতে যাচ্ছেন, এখানে অনেকগুলো আপনার পাবেন সোশ্যাল মিডিয়ার। যেমন হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, থ্রেডস, এটা হচ্ছে আপনার ইনস্টাগ্রামের মাধ্যমেই হচ্ছে এই অ্যাকাউন্টটা করতে হয়, যার কারণে এটার পাশাপাশি আচ্ছা। তারপর হচ্ছে টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, এরকম যেইটা আপনি চান প্রত্যেকটারই আপনি এখানে ইউজার নেম দিয়ে দেন এটা সেভ করে দিবেন। তো আমি এখানে চাচ্ছি না যে সেট আপ করতে, আমি এটা ক্যান্সেল করে দিব, আপনারা দিয়ে এটা সেভ করে দিবেন। তারপরে হচ্ছে এখানে অ্যাড প্রাইস রেঞ্জ। তো এখানে হচ্ছে অনেকেই অনেক এখান থেকে অনেক অপশন দেয়া রাখে, আসলে এটা এখন যেটা আছে ডিফল্ট ওইটাই রেখে দেওয়াই ভালো, কারণ হচ্ছে আপনার প্রোডাক্টটা 100 টাকা, 1 টাকা বা 5 টাকা, 1 লাখ টাকারও হইতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার আনস্পেসিফাইড এটাই দেওয়া ভালো। আমরা এটা দিয়ে এখানে সেভ করে দেবো, যেহেতু আমার এটা অলরেডি আছে সেক্ষেত্রে এখানে সেভ অপশনটা আসছে না। তো আমরা ওইটা দিয়ে সেভ করে দিব। তারপরে হচ্ছে আপনার সার্ভিস এরিয়া, এটা তো অ্যাড সার্ভিস। আচ্ছা, এখনো অনেকে ক্লাসে জয়েন করতেছে। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, আহ, আচ্ছা এটা তো মনে হয় আমরা দেখছিলাম সার্ভিস এরিয়া। আচ্ছা, এখানে আর কোনো অপশন নাই, তো এগুলো আমরা দেখলাম। তারপরে দ্বিতীয় নাম্বার যে টপিকটা আছে এটা হচ্ছে আপনার প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো। তো এখানে যাওয়ার পরে হচ্ছে আপনারা আপনাদের যেই ওয়েবসাইটের যেই প্রাইভেসি অ্যান্ড পলিসি লিঙ্কটা আছে, যদি আপনাদের ওয়েবসাইট না থাকে আপাতত, যেহেতু আমরা নতুনভাবে শুরু করব বিজনেস, সেই ক্ষেত্রে অনেক সময় ওয়েবসাইটটা সাথে সাথে আমাদের নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে না দিলেও কোনো প্রবলেম নেই। বাট আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা প্রাইভেসি অ্যান্ড পলিসির লিঙ্ক থাকবে। যেমন আমি যদি দেখাই, আমরা একটা ওয়েবসাইটে গিয়ে আমরা দেখি ক্রিয়েটিভ এইটির প্রাইভেসি পলিসি লিঙ্ক আছে কিনা। ক্রিয়েটিভ আইটি লিখে সার্চ করলাম। তো এখানে যাওয়ার পরে হচ্ছে আচ্ছা আপনারা তো বুঝতেছেন না? জি ভাই। ওকে, ঠিক আছে। তো এই ক্রিয়েটিভ আইটির যেই অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে আসার পরে আমরা ঠিক নিচের দিকে স্ক্রল করে নিচে চলে যাব। নিচে আসার পরে হচ্ছে এই যে দেখেন প্রাইভেসি পলিসি। আমাদের প্রত্যেক জনেরই হচ্ছে আপনার যারা বিজনেস করতেছে প্রত্যেক জনেরই প্রাইভেসি পলিসি এই পেজটা থাকা অবশ্যই আবশ্যক। হ্যাঁ, আপনার এইটা যদি আপনার ফেসবুকে যেই চাচ্ছে এই লিঙ্কটা আপনার ওখানে যদি না দেন তাহলে দেখা যায় অনেক সময় আপনার পেজে অনেক সমস্যা হতে পারে। তো এই লিঙ্কটা দেওয়ার কারণে হচ্ছে আপনার এই আপনার যে সমস্যাগুলো হওয়ার কথা সেগুলো হবে না, আপনার পেজটা ট্রাস্টেড মনে হবে, যার কারণে এটা আপনার দেওয়া অবশ্যই বাধ্যতামূলক। ঠিক আছে, যদি থাকে, না থাকলে আপনার পরবর্তীতে যখন করবেন ওয়েবসাইট তখন হচ্ছে আপনার এই লিঙ্কটা এখানে দিয়ে সেভ করে দিবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাড ইমপ্রেজম। তো এটা হচ্ছে আপনার বিজনেসের অনেক সময় না, সবারই যারা লিগালি বিজনেস করে তাদের লাইসেন্স বা বিভিন্ন ডকুমেন্টস আছে বিজনেসের। তো সেই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনারা এখানে লিখিতভাবে এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে আপনার 2000 ক্যারেক্টারের 2000 ক্যারেক্টার দিতে পারবেন, এর বেশি কিন্তু আপনি দিতে পারবেন না। ঠিক আছে, তো সেইভাবে লিখে আপনার শর্টকাটে 2000 ক্যারেক্টারের মধ্যে এটা দিয়ে দেন সেভ করে দিবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। তো এটাই যে আমি যেটা আগে বলছিলাম, যে এখন প্রোফাইল টাইপ পেজ হওয়ার কারণে এখন অনেকগুলো অপশনই দেখা যায় আপনার পার্সোনাল যে ইনফরমেশন সেই ইনফরমেশনগুলো এখানে আহ, দেওয়ার অপশন থাকে। তো এগুলো আসলে আমাদের এরকম কোনো প্রয়োজন নাই, আমরা যেহেতু এটা বিজনেস করার জন্য এটা করেছি পেজটা। ঠিক আছে, তো এটা আমাদের দরকার নেই। তারপরে হচ্ছে আপনার প্লেজ লিভ, হ্যাঁ, তো এটা আমাদের কোনো প্রয়োজন নাই। তো তারপরে নিচে দেখতে পাচ্ছি পেজ ট্রান্সপারেন্সি। এখানে অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটা হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার বিজনেস যে পেজটা আছে সেটার পেজের আইডি কি, আইডি কত, এবং
পেজটা কবে ক্রিয়েট করা হয়েছে ডেটটা এখানে দেখা যাবে। ঠিক আছে, আমরা তো পেজটা ক্রিয়েট করেছিলাম জুনের 25 তারিখে। তারপরে হচ্ছে আপনার এখান থেকে আপনাদের যদি পেজে কখনো অ্যাড চালানো হয় সেক্ষেত্রে আপনি এই পেজ ট্রান্সপারেন্সিতে এসে এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের এই পেজে কখনো অ্যাড চালানো হয়েছে কিনা বা এখন অ্যাড রান আছে কিনা। তো যেহেতু আমাদের এই পেজ থেকে কখনো অ্যাড রান চালানো হয় নাই বা এখন পর্যন্ত কোনো অ্যাড চালানো হয়নি, সেই ক্ষেত্রে এখানে দেখাচ্ছে দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস। তো যদি আপনাদের পেজে অ্যাড রান থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাডস অ্যাভেলেবেল দেখাবে বা এরকম টাইপের একটা লেখা দেখাবে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা চাইলে দেখতে পারবেন যে আপনার পেজে অ্যাড চলছে কিনা। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এটাও আসলে আমাদের বিজনেস পারপাসে কোনো প্রয়োজন নেই। ডিটেলস অ্যাবাউট ইউ, আচ্ছা এখানে দেখি কি আছে। তো এখানে আসার পরে হচ্ছে আচ্ছা, রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউরসেলফ। আচ্ছা, এখানে হচ্ছে আপনার বিজনেসের যেই ইনফরমেশনগুলো, আপনার বিজনেসটা আসলে কি রিলেটেড, কি কি প্রোডাক্ট সেল করেন, এখানে আপনার অ্যাবাউট আকারে এখানে লিখে দিবেন। ঠিক আছে, যাতে করে আপনার কেউ যদি আপনার পেজে আসে সেক্ষেত্রে আপনার অ্যাবাউটে এসে আপনার পেজ সম্পর্কে টোটাল ওভারঅল একটা ধারণা নিতে পারবে যে আসলে আপনার বিজনেস পেজটা কি কি সেল করা হয় এই পেজ থেকে বা কোন ধরনের আইটেম সেল করা হয়। ঠিক আছে, তো এখানে আপনি ডিটেলসে লিখে দিবেন, লিখে দিয়ে এখানে সেভ করে দিবেন। ঠিক আছে, তারপরে এটাও আমাদের কোনো প্রয়োজন নাই। আদার্স নেম, এটাও আমাদের এখন আপাতত কোনো প্রয়োজন নেই। উম, আচ্ছা, তারপর হচ্ছে লাইভ ইভেন্টস, এটাও আমাদের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, যেহেতু আমাদের বিজনেস পেজ। তো এখন হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশনটা আমরা দেখলাম। তো এটা দেখার পরে আমরা চলে যাব হচ্ছে আপনার এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন সেটিংস। তো সেই সেটিংস অপশনে ক্লিক করে আমরা প্রথমেই দেখতে পাবো রিঅ্যাকশন প্রিফারেন্স। ঠিক আছে, তো সেই রিঅ্যাকশন প্রিফারেন্স আসলে এটা কি? এটা হচ্ছে আমরা অনেক সময় দেখব যে অনেকের পোস্টের রিঅ্যাক্ট দেখা যায় না, রিঅ্যাকশন দেখা যায় না। ঠিক আছে, তো আপনি যদি চান যে আপনার পোস্টে যারা লাইক কমেন্টস করছে, কমেন্টস না, আপনার যারা লাইক বা রিয়েক্ট দিয়েছে তাদের রিয়েক্টগুলো আপনি হাইড রাখতে, সেক্ষেত্রে আপনি এখান থেকে হাইড রাখতে পারবেন। তো প্রথমত এখানে কি বলছে, ওয়ান পোস্ট ফ্রম আদার্স। তো এটা মূলত বলছে হচ্ছে আপনারা অনেক সময় দেখবেন আপনাদের ফ্রেন্ড সার্কেল বা আপনারা অনেকেই হয়তো বা করেন যে আপনাদেরকে মেনশন করে দেন হচ্ছে বা ট্যাগ করে আপনাদেরকে পোস্ট করা হয়। তো সেই পোস্টটা যদি আপনাদের প্রোফাইলে আপনি অ্যাড করে দেন সেই ক্ষেত্রে কারা কারা পোস্টে লাইক দিচ্ছে, রিয়েক্ট দিচ্ছে সবগুলো কিন্তু অন্যরা দেখতে পায়। তো আপনি যদি চান যে তাদের পোস্টের যেই রিয়েক্টগুলো আছে সেইগুলো আপনি হাইড রাখতে, সেক্ষেত্রে আপনার এই অপশনটা অন করে দিবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে ওয়ান ইউর পোস্ট। তো এটা হচ্ছে আপনার পোস্টের ক্ষেত্রে। আগেরটা কিন্তু বলছি যারা আপনাকে ট্যাগ করবে সেই ট্যাগের পোস্টটা আপনার প্রোফাইলে যদি অ্যাড করেন সেই ক্ষেত্রে যারা যারা রিয়েক্ট করবে সেই রিয়েক্টগুলো হচ্ছে আপনার হাইড করার এই অপশন। আর এটা হচ্ছে আপনার পোস্ট, মানে আপনার পেজে যেই পোস্টটা করবেন বা প্রোফাইলে সেই পোস্টের রিয়েক্টগুলো যদি আপনি হাইড করতে চান তাহলে এই অপশনটা আপনি অন করে দিবেন। ওকে, তো এটা তো বুঝতে পারছি আমরা, তাই না? জি, ঠিক আছে। তারপর হচ্ছে দেখতে পাচ্ছি এখানে নোটিফিকেশনস। তো এখানে আসলে আমাদের তেমন কোনো কিছু করার নাই, যেভাবে আছে সেইভাবেই থাকবে। ঠিক আছে, তারপরে হচ্ছে মিডিয়া। মিডিয়া অপশনে আসার পরে এখানে হচ্ছে অনেক ইম্পর্টেন্স, অনেক টপিকস আছে। তো এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আপনার ভিডিও ডিফল্ট কোয়ালিটি। ঠিক আছে, তো এখানে আপনাদের যে পেজে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোর কোয়ালিটি কেমন হবে সেটা আপনি এখান থেকে আপনি দিতে পারবেন এইচডি বা আপনি যেটা চান সেটা সিলেক্ট করে। অবশ্যই সবাই এইচডি দিতে চায়, তো আপনি ওইটা সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি যেহেতু এইচডি চাচ্ছি যে সবাই আমার ভিডিওটা এইচডি ফুল দেখুক, তাহলে এই সিলেক্ট এটা অপশনটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অটো প্লে ভিডিওস। তো এটা কি, এটা হচ্ছে আপনার পেজে যেই ভিডিওগুলো আপলোড করা হবে সেই ভিডিওগুলো যদি আপনি চান যে আপনার পেজে কেউ এসে যখন স্ক্রল করবে আপনার পেজে তখন অটো প্লে হয়ে যাক,
অনেক সময় আছে যে দেখবেন আপনার পেজে ঢুকলে বিভিন্ন পেজে, তো সেটা আপনি ক্লিক করে দেন হচ্ছে আপনার সেটা অন করতে হয় ভিডিওটা। তো আপনি যদি চান যে না আপনার ভিউটা বাড়াতে, সাথে সাথে কেউ পেজে আসলে আপনার ভিডিওটা দেখুক, তখন হচ্ছে আপনি এই অপশনটা অন করে দিবেন। ঠিক আছে, অন অফ দেওয়ার অপশন আছে, আপনি চাইলে অফ করতে পারেন বা অনও করতে পারবেন। তো আমি চাচ্ছি যে আমার ভিডিওটা কেউ যদি দেখতে চায় সেক্ষেত্রে অটোই প্লে হবে, তো আমি এটা অন করে দিচ্ছি। আচ্ছা। উম, তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অলওয়েজ ট্রু ক্যাপশনস। তো এই জিনিসটাকে, এটা হচ্ছে আমরা বিভিন্ন ভিডিও দেখতে গেলে বা পেজে যখন আমরা বিভিন্ন লাইভ দেখি, তো নিচে দেখবেন আপনাদের এরকম, এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা আপনার সাবটাইটেল শো করে, মানে ভিডিওতে যা যা বলা হচ্ছে সেইগুলো সাবটাইটেল আকারে এরকম একটা আপনার শ্যাডোর মাধ্যমে এটা শো করবে, আপনি কি কি বলতেছেন সেটা আপনার এখানে দেখতে পারবেন। তো এই অপশনটা হচ্ছে এখানে নিচে আমরা বাকি অপশনগুলো দেখব, আমরা আগে এটা দেখি। এখানে লেখা আছে অটো জেনারেট ক্যাপশন অ্যান্ড সাবটাইটেল। তো এইটা হচ্ছে আপনার যদি অন রাখতে চান, যে আপনার ভিডিও যদি কেউ এসে আপনার, যেহেতু এটা বাংলাদেশ, যদি কেউ এসে আপনার অন্য প্রান্ত থেকে ভিডিওটা দেখে, সেক্ষেত্রে আপনার সাবটাইটেল আকারে ওটা অন করে রাখতে পারেন। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে এটা অন রাখতে, সেক্ষেত্রে আমি এটা অন অপশনে ক্লিক করে দিব। ঠিক আছে, অটো জেনারেট সাবটাইটেল, এই অপশনগুলোতে ক্লিক করে আমরা সেভ করে দিব। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে যেটা বলছিলাম, আহ, আচ্ছা এটা কিভাবে কাজ করে এটা একটু দেখি। ক্যাপশন ডিসপ্লে, তো এটা হচ্ছে আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ভালো দেখাচ্ছে না, তো আপনি যদি এটাকে ব্লু করে দিতে চান বা গ্রিন করে দিতে চান, যে আপনার ভিডিওর নিচে সাবটাইটেলটা একটা গ্রিন ব্যাকগ্রাউন্ডে এই লেখাগুলো আপনার দেখাবে, তাহলে হচ্ছে আপনার গ্রিন দিয়ে দেন সেভ চেঞ্জে ক্লিক করুন, দেখবেন এখানে অপশনটা চলে আসছে। এই যে দেখেন, দেখছেন এখানে কিন্তু অপশনটা চলে আসছে, তো লেখাগুলোও কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। তো সেটার জন্য হচ্ছে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপাসিটি 100% করে দিব। আর টেক্সট কালার এটা হচ্ছে আপনার হোয়াইট। আচ্ছা, হোয়াইটেই থাকুক এটা। সাইজ এটা ঠিক আছে। আচ্ছা, সেভ চেঞ্জে ক্লিক করে দেখি কেমন দেখায় এখন। এই যে দেখছেন, একদম পুরো গ্রিন ব্যাকগ্রাউন্ডে আমাদের লেখাটা কিন্তু একদম স্পষ্টভাবে দেখাচ্ছে। তো সেম আপনি যদি আপনার ব্লু দিতে চান ব্যাকগ্রাউন্ড কালারটা, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে আমরা সেভ চেঞ্জে ক্লিক করার পরে এখানে দেখতে পাবো যে এটা ব্লু হয়ে গেছে। দেখছেন? আচ্ছা, তো এই অপশনটা আমরা যদি চাই যে আমাদের ভিডিওর নিচে সাবটাইটেল হিসাবে এটা দেখাবে, তাহলে এটা অন করে দিব, আদারওয়াইজ এটা অফ করে দিবেন। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে আপনার অটো ক্রিয়েট রিলস। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা আমাদের পেজে যেই পোস্টগুলা করব, সেই পোস্টগুলা আসলে প্রত্যেকটা পোস্টেরই প্রথম 10 সেকেন্ড বা 20 সেকেন্ড এটা হচ্ছে ফেসবুকের নিজে থেকেই তারা অটো এটা জেনারেট করে রিলস আকারে আপনার অল্প কিছু অংশ কয়েকটা ভিডিও মিলে সেটা রিলস আকারে করে দিবে আপনাকে। এটা আপনার নিজে করতে হবে না। তো সেটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি এটা অন করে দিবেন, যদি এটা আপনি না চান সেক্ষেত্রে এটা অফ করে দিবেন। ঠিক আছে, তো এটা দিয়ে আপনার সেভ চেঞ্জ করার কোনো অপশন নেই, আপনার এটা অন অফ দিলেই হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে আপনার ক্রিয়েট রিলস উইথ ভিডিও লেস দেন 60 সেকেন্ডস। আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা জাস্ট 1 মিনিট। আচ্ছা, যেটা বলছিলাম, কোথায় যেন ছিলাম। আচ্ছা, এই অপশনে, তো এটা যদি আপনি অন রাখতে চান সেক্ষেত্রে সেক্ষেত্রে অন রাখতে পারেন, অথবা অফ রাখতে চাইলে অফ রাখতে পারেন। ঠিক আছে, তো আমি এটা চাচ্ছি না যে এটা অফ অন রাখতে, সেক্ষেত্রে আমি এটা অফ করে দিব। এটার তেমন কোনো কাজ নেই। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্রস পোস্টিং। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে আমরা আমাদের পেজে যদি অন্য কোনো পেজ অ্যাড করতে চাই, বা আমাদের একাধিক পেজ আছে,
আপনার ধরেন একটা বিজনেস করেন একটা পেজের মাধ্যমে, তো সেম রিলেটেড আপনার আরেকটা পেজ আছে, তো সেই পেজটা আপনি চাচ্ছেন যে কোনোভাবে সুইচ না করে আপনি এই পেজে পোস্ট করলে আপনি চান যে ওই পেজেও পোস্ট হয়ে যাক একই সাথে। তো সেটা করার জন্য মূলত এই ক্রস পোস্টিং অপশনটা রাখা হয়েছে। তো এটা আমরা কিভাবে অ্যাড করব? আর অবশ্যই আপনার এই পেজটা অ্যাড করতে হলে আপনার যে পেজটা অ্যাড করবেন সেই পেজের অ্যাডমিন অবশ্যই থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার অন্যজনের পেজ এখানে অ্যাড করে দিতে চাইলে কিন্তু হবে না। অবশ্যই অ্যাডমিন থাকতে হবে, দেন আপনি এটা অ্যাড করতে পারবেন। তো আমি ধরি আমার পেজ আছে একটা, ফ্রিল্যান্সার শিবলি। ফ্রিল্যান্সার শিবলি, আচ্ছা দেখি এটা আসে কিনা। আচ্ছা এটা আসতেছে না, একটা দেখি। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার পেজ। তো আমি চাচ্ছি যে এই পেজে আমি যখন এই পেজ থেকে, এই যে দেখেন, ফ্যাশন হাউস পেজ থেকে যখন আমি পেজে কোনো ভিডিও আপলোড করব বা কোনো পোস্ট করব, সেই পোস্টগুলা আমি চাচ্ছি যে এই পেজের মধ্যেও একই টাইমে পোস্ট হোক। সেই ক্ষেত্রে আপনি এখানে এসে ক্রস পোস্টিংয়ে এসে আপনার এখানে আপনার ইউজার নেম বা আপনার লিঙ্কটা দিলে পেজের, সেক্ষেত্রে আপনি অ্যাড করতে পারবেন। তো আমি এটা লিঙ্কটা দিয়ে বা ইউজার নেমটা লিখে সার্চ করার পরে এটা চলে আসছে। তো আমি এটা দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমরা ডানে দিব। ডান দেওয়ার পরে দেখবেন এখানে পেজটা ওপেন হয়ে গেছে। তো এখন আপনারা যখন আপনার পেজে পোস্ট করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার এই পেজেও পোস্ট হয়ে যাবে। আপনার কষ্ট করে আপনার ওই পেজে গিয়ে সুইচ করে দেন নতুন করে আবার পোস্ট করতে হবে না। ঠিক আছে? এটা একটা ভালো একটা অপশন। তো যাই হোক, আমি চাচ্ছি না এটা এখানে থাকুক, তো এটা আমি এখান থেকে ডিলিট করে দিতে চাচ্ছি। আমরা এই যে ক্রসে ক্লিক করলে এখানে রিমুভ অপশন আসবে, এখান থেকে আমরা এটা রিমুভ করে দিব। ওকে, আচ্ছা। তো ভিডিও ডিফল্ট ভলিউম, আচ্ছা এটা যেভাবে আছে এটা এরকমই থাকবে, ঠিক আছে। তো এটা দেখলাম। তারপরে হচ্ছে আমরা এখানে বাম সাইডে দেখি ডার্ক মোড। তো এটা হচ্ছে আমার এই স্ক্রিনটা কিন্তু এখন ডার্ক মোডে আছে। তো আপনি যদি চান যে এটা হোয়াইট মোডে থাকতে, সেক্ষেত্রে আপনি এটা অফ করে দিতে পারেন। দেখেন সাদা হয়ে গেছে। তো আমার কাছে ডার্ক মোডেই ভালো লাগে, যার জন্য হচ্ছে আমি এটা অন করে দিচ্ছি, সেটা এইভাবেই থাকুক। তারপর হচ্ছে পেজ ডিটেলস। আচ্ছা পেজ ডিটেলসে কি আছে দেখি। মেবি অ্যাবাউট সেকশন, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি অ্যাবাউট। আচ্ছা এই অ্যাবাউট সেকশনটা আমরা কিন্তু প্রথমেই দেখলাম যে কোনটা কিসের কাজ বা কি কি অ্যাড করতে হবে। আচ্ছা তারপরে আমরা দেখি পেজ সেটিংসে যাওয়ার পরে হু পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। আচ্ছা, তো এখানে আসে allow search engine outside of Facebook to link to your page। আচ্ছা এখানে বলতেছে আপনার ফেসবুক বাদেও হচ্ছে আপনাদের অন্যান্য যেই সোশ্যাল মিডিয়া বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গুলো আছে, যেমন আপনার গুগল আছে, বিং আছে, তো সেই সাইটগুলোতে আপনার পেজটা যদি র্যাঙ্ক করাইতে চান বা কেউ এসে যদি সার্চ করে, সেক্ষেত্রে আপনার পেজটা শো করবে। যদি এটা আপনি চান, সেক্ষেত্রে আপনি এটা অন করে দিবেন। যেহেতু অলরেডি আমার এটা অন আছে, সেক্ষেত্রে আমি এটা অন রাখতে চাই। অবশ্যই সবাই চাইবে যে আমার পেজটা গুগলে দেখাক যদি কেউ সার্চ করে ইউজার নেম লিখে, সেক্ষেত্রে অবশ্যই এটা অন করে দিবেন। আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ। আচ্ছা এটা হচ্ছে আমরা আমাদের পেজটা কি, এটা হচ্ছে আপনার ফ্যাশন হাউস। তো এই ফ্যাশন রিলেটেড যত পেজ আছে, তো প্রত্যেকটা পেজেরই কিন্তু আপনার দেখবেন, একটা পেজে যদি আপনি লাইক দেন আপনার এই রিলেটেড ফ্যাশন হাউস রিলেটেড বা ফ্যাশন রিলেটেড যদি কোনো পেজে লাইক দেন, সেক্ষেত্রে অনেকগুলো পেজের রিকমেন্ডেশন আসে যে আপনি এই পেজেও লাইক দেন, কারণ এই পেজটাও কিন্তু আপনার ওই রিলেটেড যেই পেজটা আপনি অলরেডি লাইক দিয়েছেন। তো আমার পেজটা হচ্ছে ফ্যাশন হাউস। তো আমি চাচ্ছি যে আমার এই রিলেটেড যাদের পেজ আছে বা যারা কাজ করতেছে ফ্যাশন নিয়ে, তাদের পেজে যদি কেউ লাইক দেয় তখন হচ্ছে আমার পেজটা যাতে শো করে, ঠিক আছে, রিকমেন্ড করে ফেসবুক থেকে। তো আমি চাচ্ছি যে এটা অন রাখতে, সেক্ষেত্রে এটা অন রাখবেন। ওকে, তারপরে হচ্ছে মেসেজিং। এটা তো অবশ্যই অন রাখতে হবে, কারণ আপনার পেজে কেউ মেসেজ দিলে অবশ্যই আপনার মেসেজ দিতে হবে। তা না হয়তো আপনি বিজনেস করতে পারবেন না, কনভারসেশন করতে পারবেন না। এটা অবশ্যই অন রাখবেন যদি অফ থাকে। তারপর হচ্ছে পোস্ট।
পোস্টে এখানে আসার পরে হচ্ছে আপনার এখানে আসলে অন্য কোনো অপশন নাই, পাবলিকই রাখতে হবে, যেহেতু এটা পোস্ট। আপনি তো অবশ্যই এটা পাবলিক পোস্ট করবেন, যেহেতু বিজনেস পেজ। তো এটা এরকমই থাকবে। তারপরে স্টোরেজ, স্টোরেজে আসার পরে হচ্ছে হোয়াটস ইন ইউর স্টোরেজ। আচ্ছা, হু ক্যান সি ইউর স্টোরেজ, অবশ্যই আপনার পাবলিক থাকবে এটা। আপনি যদি কোনো স্টোরি দিতে চান পেজে, সেক্ষেত্রে এটা পাবলিকই থাকবে। এটা অন্য কোনো অপশনও নাই যে আপনি চেঞ্জ করবেন। আচ্ছা, সবাই আছেন তো না? আচ্ছা, তারপরে হচ্ছে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পাবলিক স্টোরিজ টু দেয়ার ওন স্টোরি। আচ্ছা, এটা বলতেছে হচ্ছে আপনার আগে বলছিলাম যে আপনার প্রোফাইলে যদি কেউ ট্যাগ করে বা আপনাকে মেনশন করে যদি কেউ পোস্ট বা স্টোরি দেয়, সেইটা আপনার অন্য কেউ বা আপনি আপনার প্রোফাইলে শেয়ার করতে পারবেন। ঠিক আছে? যে আপনি চাচ্ছেন যে আপনার অন্য একটা পেজ থেকে একজনে স্টোরি দিল, সেটা চাচ্ছেন যে আপনার পেজে বা আপনার আইডিতে সেটা শেয়ার করতে, সেটা যদি আপনি করতে চান তাহলে এটা অন রাখবেন, যদি না করতে চান সেক্ষেত্রে অফ করে দিবেন। ঠিক আছে, আমি চাচ্ছি এটা অন থাক। তারপরে হচ্ছে অ্যালাউ পিপল টু শেয়ার ইউর স্টোরিজ ইফ ইউ মেনশন দেম। আচ্ছা, এটা হচ্ছে আপনি যদি কোনো স্টোরি মেনশন দিয়ে, কাউকে মেনশন দিয়ে সেটা স্টোরি দিতে চান, সেক্ষেত্রে আপনি এটা অন রাখবেন, আদারওয়াইজ এটা অফ করে দিবেন। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যালাউ ফলোয়ার্স টু রিপ্লাই টু ইউর স্টোরি। আচ্ছা, এটা হচ্ছে আপনার স্টোরিতে যারা ফলোয়ার্স আছে বা আপনার পেজে যারা ফলোয়ার্স আছে তারা যদি রিপ্লাই দিতে চায়, সেক্ষেত্রে এটা অন রাখবেন। অবশ্যই আপনি এটা অনই রাখবেন, কারণ স্টোরিতে অনেকেই কমেন্টস করে বা মেসেজ দিতে চায়, সেক্ষেত্রে এটা অনই রাখবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আর্কাইভিং ইউর স্টোরি। আচ্ছা, এটা হচ্ছে আপনার 24 ঘন্টা পরে কিন্তু আমরা যে স্টোরিগুলো দিই সেগুলো কিন্তু ডিলেট হয়ে যায় বা আর্কাইভ হয়ে যায়। তো এটা আপনি অন করে দিবেন, যদি আপনি 24 ঘন্টা পরে আপনি করে দিতে চান, ডিলিট করে দিতে চান, যে আমার এই স্টোরিটা 24 ঘন্টা পরে এটা চলে যাবে, সেক্ষেত্রে আপনি এই অপশনটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, তারপরে হচ্ছে পেজ সেটআপ। আচ্ছা, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমরা গত ক্লাসে একজনে আমাকে কোশ্চেন করছিল যে কিভাবে একজন আরেকজনকে পেজের অ্যাক্সেস দিব। তো এখানে সেই অপশনটা আছে, আমরা এটা দেখবো। আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে দেখাচ্ছে পেজ নাম। আচ্ছা, নেমে ক্লিক করে ভিউ। আচ্ছা, এই অপশনগুলো আমরা গত ক্লাসে দেখছি যে আপনি যদি নেমটা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনার পেজের সেটিংসে এসে দেন পেজ সেটআপ, পেজ সেটআপ অপশনে এসে আপনি এখান থেকে আপনার পেজের নাম অথবা ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। আর এটা অবশ্যই 60 দিনের মধ্যে চেঞ্জ করতে পারবেন না একবার চেঞ্জ করার পরে। ঠিক আছে, ইউজার নেমটাও দেখছি কিভাবে দিতে হয় গত ক্লাসে। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তীতে দেখি। পেজ সেটআপসে এসে আমরা এই যে পেজ অ্যাক্সেস, পেজ অ্যাক্সেসটা এটা গত ক্লাসে কে যেন আমাকে কোশ্চেন করেছিল। তো এটা হচ্ছে এই যে এখান থেকে আপনারা প্রথমে পেজে যাবেন, পেজে যাওয়ার পরে পেজ সেটিংসে যাবেন, সেটিংস থেকে হচ্ছে আপনার পেজ সেটআপ, পেজ সেটআপে আসার পরে আপনার এখান থেকে আপনি যদি কাউকে অ্যাডমিন দিতে চান, সেক্ষেত্রে এই উপরের অ্যাড নাও থেকে দিবেন। যদি আপনি তাকে ফুললি অ্যাক্সেস দিতে চান, ঠিক আছে, আমি এখানে চাচ্ছি কাউকে অ্যাক্সেস দিতে। ঠিক আছে, তো এখন যদি আপনি এটা আপনার ক্লায়েন্টেরও কাজ হয় বা আপনি চাচ্ছেন অন্য কাউকে একটা পেজ ক্রিয়েট করে আপনি তাকে ফুললি অ্যাক্সেস দিয়ে আপনি রিমুভ হয়ে যেতে, সেক্ষেত্রে আপনার এখানে এসে অ্যাড নিউতে ক্লিক করে আপনি এখানে আপনার মেইল বা ফেসবুকের ইউআরএলটা দিয়ে, ফেসবুক না, আপনার মেইলের এটাই দিতে হবে। মেইলটা দিয়ে আপনি এখানে ইনভাইট করবেন। তো আমি চাচ্ছি আমার অন্য একটা সে দিতে, অ্যাক্সেস দিতে, বা আমার অন্য একটা ফেসবুক আইডিতে অ্যাক্সেস দিতে, সেক্ষেত্রে আমার আইডিতে দেখি দিতে পারি কিনা। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার পার্সোনাল আইডি। তো আমি চাচ্ছি যে ওনাকে ফুল অ্যাক্সেস দিতে। তো ফুল অ্যাক্সেস দেওয়ার পরে আপনার এখান থেকে কিন্তু আপনার ফুল কন্ট্রোল, এই অপশনটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, কোনো কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারেন, আপনাদের ওপেন করা আছে। আচ্ছা আচ্ছা, জি বলেন। জি। জি।
ক্রিয়েট করলাম, এটা কি তার প্রোফাইলে গিয়ে যোগ হবে আর আমার প্রোফাইলে এটা শো করবে না? বিষয়টা কি এরকম? জি জি, আপনি যদি তাকে ফুল অ্যাক্সেস দিয়ে আপনি রিমুভ হয়ে যেতে চান, সেক্ষেত্রে এটা তার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে, একদম পুরা ফুল কন্ট্রোলই। আপনার এখানে কোনো পেজ দেখাবে না, ঠিক আছে, এটা তার আন্ডারে চলে যাবে। এইটা তার। আচ্ছা আচ্ছা, আচ্ছা দেখাচ্ছি। আমরা তাহলে শুরু থেকে আসি। প্রথমত কি বলছিলাম, যে পেজে আসার পরে হচ্ছে সেটিংসে আসবেন, পেজের সেটিংসে। সেটিংসে আসার পরে হচ্ছে এই বাম পাশে দেখবেন এখানে পেজ সেটআপ অপশন আছে, তো এখানে ক্লিক করার পরে আমরা এই 2 নম্বর অপশন অপশন দেখব, যে পেজ অ্যাক্সেস। তো এই অপশনে আসার পরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যদি আপনি কাউকে ফুল অ্যাক্সেস দিতে চান, সেই ক্ষেত্রে আপনার এইখানে অ্যাড নিউতে ক্লিক করবেন, ঠিক আছে। তো এইখানে আসার পরে হচ্ছে আমরা আমাদের মেইল বা ফেসবুক নামটা এখানে সার্চ করব। আমি আমার পার্সোনাল আইডির নামটা লিখছি। আচ্ছা, চলে আসছে। তো আমি চাচ্ছি এই আইডিতে আমার এই পেজের ফুল অ্যাক্সেসটা দিয়ে আমি আমার এই যে মোহাম্মদ শিবলি যে আইডিটা আছে এই আইডি থেকে রিমুভ হয়ে যেতে। আমি চাইলে রিমুভ নাও হতে পারে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। যদি কেউ যদি ফুল অ্যাক্সেস দিয়ে সে রিমুভ হয়ে যেতে চায়, এটা তার ইচ্ছা, ঠিক আছে। তো আমি এটা ফুল কন্ট্রোল দিয়ে দেন গিভ অ্যাক্সেস। এখানে অবশ্যই আপনার এটা আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চাচ্ছে, এখানে অবশ্যই আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে এখানে কনফার্ম করে দিব। তো দেখি এটা হয় কিনা। আচ্ছা, নেভার। তো এটা কনফার্ম হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইটেশন এক্সপ্রেস ইন 31 ডেজ, ঠিক আছে। তো এই 31 ডেজের মধ্যে যদি সে, মানে এই যে আমি যাকে অ্যাক্সেস দিছি, সে যদি এই ইনভাইটেশনটা যদি অ্যাকসেপ্ট না করে, সেক্ষেত্রে এটা ফেসবুক থেকেই অটোমেটিক্যালি ডিলিট করে দিবে। মানে এই ইনভাইটেশনটা তার থেকে ডিলিট করে দিবে। যদি কখনো সে ঢুকতে চায়, সেক্ষেত্রে পরবর্তীতে আর ঢুকতে পারবে না, যদি আপনি পরবর্তীতে আবারও নতুন করে অ্যাক্সেস না দেন, ঠিক আছে। তো এই 31 দিনের মধ্যেই কিন্তু এইটা অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এটা আমি ডিলিট করে দিতে, আমি ক্যান্সেল করে দিব, ক্যান্সেল ইনভাইটেশন। আমি এখান থেকে ক্যান্সেল ইনভাইটেশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখন আসি যে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। তো অনেকেই আছে যে পেজে মডারেটর রাখে, বিজনেস পেজে অনেকেই মডারেটর রাখে। তো আমি চাচ্ছি যে আমি একজনকে মডারেটর দিতে, নট ফুল অ্যাক্সেস, ঠিক আছে। এটা জাস্ট আপনার যাকে অ্যাক্সেস দিবেন সে শুধু ম্যানেজ করতে পারবে আপনার কমেন্টস বা আপনার পোস্টের রিপ্লাই, মেসেজ এইগুলো। হ্যাঁ, যদি আপনি তাকে টাস্ক অ্যাক্সেস দিতে চান, সেই ক্ষেত্রে অ্যাড নিউতে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাক্সেস দিব তাকে, উপর থেকে না। উপরে যেটা দেখাইছে সেটা কিন্তু হচ্ছে আপনার কি বলে ফুল অ্যাক্সেস দেওয়ার অপশন এটা। তো আমরা যদি ম্যানেজমেন্ট করার জন্য যদি আমরা কাউকে অ্যাক্সেস দিতে চাই, সেক্ষেত্রে আমরা নিচের অপশন, মানে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস থেকে আমরা সেটা দিব। তো সেম আমি আমার ওই আইডিতে আমি এটার ম্যানেজমেন্ট করার জন্য অ্যাক্সেস দিতে চাচ্ছি। আচ্ছা, তার শিবলি। তো সেম এখন আপনি এখানে নাম সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো অ্যাকচুয়ালি আপনি কি কি তাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন এখানে অপশন আছে। কন্টাক্ট, মানে ক্রিয়েট, ম্যানেজ আওয়ার, ডিলেট পোস্ট, স্টোরিজ অ্যান্ড মোর অ্যাজ দ্য পেজ, ঠিক আছে। আপনার পোস্ট যদি কখনো ডিলেট করতে হয় বা কোনো পোস্ট ক্রিয়েট করতে হয়, সেটা যদি আপনি অ্যাক্সেস দিতে চান, সেক্ষেত্রে আপনি এটা অ্যালাউ করে দিবেন। তারপরে হচ্ছে আপনার মেসেজ অ্যান্ড কলস। অবশ্যই আপনি যেহেতু মডারেটর রাখবেন, কলে কথা বলতে হবে অথবা মেসেজে কথা বলতে হবে, তাহলে এই অপশনটাও আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে কমিউনিটি অ্যাক্টিভিটি, অবশ্যই এটা দিবেন, যেহেতু আপনি বিজনেসের একটা ম্যানেজ করার জন্য আলাদা লুক রাখছেন, সেক্ষেত্রে এই অপশনগুলো সিলেক্ট করে দেন। আচ্ছা, এটা না দিলেও হবে, এটা হচ্ছে অ্যাডস, ক্রিয়েট, ম্যানেজ অ্যান্ড ডিলেট অ্যাডস ফর দ্য পেজ। এটা হচ্ছে, এটা অনেক ইম্পর্টেন্ট। তো আপনি যদি এই অ্যাক্সেসটা দিয়ে দেন, সেই ক্ষেত্রে আপনার কোনো কখনো যদি ভুল ক্রমে সে আপনার অ্যাডস যেটা আপনার পেজে চলতেছে, যার মাধ্যমে আপনার পেজে সেল হচ্ছে বা মেসেজ আসতেছে, তো সে যদি কোনো কিছু না বুঝে ডিলিট করে দেয়, তখন কিন্তু আপনার ঝামেলা হয়ে যাবে। এই জন্য এই অ্যাক্সেসটা আপনি তাকে দিবেন না। আর এই অ্যাক্সেসটা তাকেই দিবেন যে নাকি আপনার এটা সম্পর্কে ভালো ধারণা রাখে, আপনার পেজ সম্পর্কে বা অ্যাডস সম্পর্কে, ঠিক আছে।
তো আমি চাচ্ছি না এটা দিতে, তো এই অপশনটা আমি অফই রাখবো। তো তারপরে হচ্ছে ইনসাইট। ইনসাইট হচ্ছে আপনার পেজের পোস্টে কত রিচ হচ্ছে, হ্যাঁ, কত লাইক, রিয়াকশন, কমেন্টস সবগুলো এই অপশন থেকে দেখাবে। তো আপনি যদি চান এটা অন করে দিতে পারবেন। তো দেওয়ার পরে আপনার গিভ অ্যাক্সেস আগের মতোই ফেসবুক পাসওয়ার্ড দিয়ে কনফার্মে ক্লিক করলে সেম আপনার 31 দিনের মধ্যে তাকে ওটা কনফার্ম করতে হবে। যদি না কনফার্ম করে সেক্ষেত্রে ওটা আবারও এক্সপায়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, তো এটা বুঝলাম। তারপরে হচ্ছে আমরা দেখি ম্যানেজ। এটা কি? কমিউনিটি ম্যানেজার। আচ্ছা, এটা হচ্ছে শুধুমাত্র অনেক আচ্ছা, এটা হচ্ছে অনেকেই দেখবেন যে শুধু কমেন্টসের জন্য আপনার কি রাখে, কাউকে হায়ার করে, যে ফেসবুকে যারা কমেন্টস করে তাদের রিপ্লাইগুলো দেওয়ার জন্য। এটা খুবই কম হয়, বাট অনেকেই রাখে। তো এরকম যদি করতে চান সেই ক্ষেত্রে আপনি অ্যাড কমিউনিটি ম্যানেজার, বা আপনার একটা গ্রুপ আছে, গ্রুপের কমেন্টসগুলো রিপ্লাই দিতে হবে, সেই ক্ষেত্রে আপনি এই অপশন থেকে গেট স্টার্টে ক্লিক করে সেম আপনার কমিউনিটি ম্যানেজারের নাম বা ইমেল লিখে আপনার আগের মতোই সেম ক্লিক করে তাকে ফুল অ্যাক্সেস দিয়ে দেবেন। এখানে তেমন ওরকম কোনো কিছু নাই, এখান থেকে নাম সিলেক্ট করে দেন কনফার্ম করে দিলেই হবে। ঠিক আছে, তো আমরা এই অপশনটা তো বুঝতে পারলাম যে কিভাবে একটা পেজের অ্যাক্সেস দিতে হয়, ফুল অ্যাক্সেস দিতে হলে কোন অপশন থেকে দিতে হবে, বা যদি টাস্ক অ্যাক্সেস দিতে চাই সেক্ষেত্রে কোন অপশন, ম্যানেজ মানে কমেন্টস, কমিউনিটি ম্যানেজার হিসেবে কাউকে অ্যাক্সেস দিতে হলে কোন থেকে দিতে হয়, এটা তো আমরা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আর একটা জি শিওর। পেজটা আমি ইউএসএ বেস চালাবো, মানে আমি শুধু চাচ্ছি আমার পেজটা ইউএস এর পাবলিকেই দেখি, সেক্ষেত্রে কোনো সেটিংস। জি জি, সেটা আমরা আসতেছি, সেটা আমরা আসতেছি। আচ্ছা, তারপরে দেখি আমরা কোথায় গেছিলাম। আচ্ছা, রিলস। রিলসে আসার পরে হচ্ছে হু ক্যান সি ইউর রিলস। এটা অবশ্যই পাবলিকেই থাকবে, অন্য কোনো অপশন নাই হয়তো বা, হ্যাঁ এটা পাবলিকই থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। আচ্ছা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। হু ক্যান ফলো মি মাই পেজ। আচ্ছা, এটা হচ্ছে আপনারা এখানে অপশন একটাই থাকবে, এটাতে আর কোনো কিছু করার কোনো অপশন নাই, এটা যেভাবে আছে এভাবেই থাকবে। ঠিক আছে, যেহেতু এটা একটাই অপশন। তারপরে দ্বিতীয়টা দেখি, হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইমলাইন। এটা তো অবশ্যই আপনার যারা ফলোয়ার্স আছে আপনার টাইমলাইনে অবশ্যই রাখবেন, এটা পাবলিকই থাকবে। হ্যাঁ, এটা অনলি মিউ করা যায়, আপনি এটা পাবলিকই রেখে দিবেন। তারপরে হচ্ছে হু ক্যান সি দ্য পিপল পেজেস অ্যান্ড লিস্ট ইউর ফলো। এটা অবশ্যই আপনারা অনলি মি করে দিবেন। কারণ হচ্ছে আপনি কাকে ফলো করতেছেন এটা অন্যরা যখন দেখবে, এটা কিন্তু অনেক সময় দেখা যায় অনেক মানে হাইপার হইতে হয়। ঠিক আছে, আপনার ফলোয়ার্স গুলা কাকে, আপনি কাকে ফলো করতেছেন, অনেক সময় অনেক কিছু থাকে ফলোয়ার্সের মধ্যে, সেক্ষেত্রে এটা আপনি অনলি মি করে দিবেন। আমি অনলি মি করে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দিয়ে আপনি এটা এরকম করে অনলি মি করে দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট। এটা তো অবশ্যই পাবলিক থাকবে। তারপরে পাবলিক পোস্ট নোটিফিকেশন, এটাও অবশ্যই পাবলিক রেখে দিবেন। পাবলিক পেজ ইনফো। আচ্ছা, পেজ ইনফো, আচ্ছা এটাতে অন্য কোনো অপশন নাই, তো যে এটা এগুলো যেমন আছে তেমনই থাকবে। ঠিক আছে, তারপরে দেখেন শো মোস্ট রিলেভেন্ট কমেন্টস ফার্স্ট। আচ্ছা, এটা হচ্ছে আপনার যারা এক রিলেভেন্ট মানে র্যাঙ্কিং, বা কারো কমেন্ট যদি আপনার মোটামুটি ভালো হয় ফেসবুকে, ওটা অ্যানালাইজ করে দেন ওটা র্যাঙ্কিং দিবে। ঠিক আছে, তো এটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে এটা অন করে দিবেন, না করতে চাইলে অফ করে দিবেন। তো আমি চাচ্ছি যে যারা ভালো ভালো কমেন্টস করবে তাদের কমেন্টসগুলো প্রথমে দেখাবে, মানে ফার্স্টে দেখাবে। তো এটা আমি অন অন করে রাখবো। ঠিক আছে, অফ ফেসবুক প্রিভিউস। আচ্ছা, এটা হচ্ছে আপনার যেভাবে আছে এভাবেই থাকবে, এটা কোনো কোনো কিছু করার দরকার নেই। হাইড পোস্ট অ্যান্ড কমেন্টস উইথ প্রুফ এনিটি। আচ্ছা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এখানে অন করে দেওয়ার পরে দেখেন, আচ্ছা এটা এই যে এখান থেকে আসি, এটা অন করে দিয়ে দেন এখানে আসবেন। আচ্ছা, আমরা আমাদের পেজে অনেক সময় অনেক ব্যাড কমেন্টস পাই, বা অনেক
বাজেভাবে অনেকেই অনেক কমেন্টস করে যদি আপনার প্রোডাক্টটা কখনো আনফর্চুনেটলি যদি কখনো এটা হয়ে যায়, সমস্যা হয়। ঠিক আছে, আচ্ছা জাস্ট মিনিট। আচ্ছা, যেটা বলছিলাম, যদি কখনো আপনার প্রোডাক্টটা মানে আনফর্চুনেটলি যদি খারাপ হয়ে যায়, যে আপনি একটা প্রোডাক্ট পাঠাইছেন কাস্টমারকে, সেই কাস্টমার আপনার প্রোডাক্টটা পেয়ে কখনো ব্যাড রিভিউ দিতে চায়, সেক্ষেত্রে আপনার এখান থেকে কিন্তু কমেন্টসে অনেক বাজেভাবে ব্যাড কমেন্টস করতে পারে, যেমন ব্যাড সার্ভিস। ঠিক আছে, সার্ভিস, এটা দিয়ে আমি এন্টার করলাম। তারপরে যা যা আর কি লিখে মানুষে মানে করতে পারে, আপনার বিজনেসের ক্ষতি করতে পারে, সেই ওয়ার্ডগুলো লিখে আপনি এখানে সেভ করে দিবেন। ঠিক আছে, তো এই ওয়ার্ডগুলো অন যখন কেউ এসে কমেন্টস করবে যে আপনার সার্ভিস খারাপ বা আপনার সার্ভিস ব্যাড সার্ভিস, এরকম কমেন্টসগুলো করবে, তখন এটা অটোমেটিক্যালি কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, কারণ আমরা কিন্তু এইগুলা অলরেডি ব্লক করে রাখছি যে এই কমেন্টসগুলো করলে অবশ্যই এটা ফেসবুকে ব্লক করে দিবে। ঠিক আছে, তো এটা অবশ্যই আপনি এটা আপনার বিজনেস অনুযায়ী, যদি কখনো মনে হয় না আমার এখান থেকে ব্যাড কমেন্টস আসতে পারে, সেক্ষেত্রে আপনি এই ব্যাড কমেন্টগুলো লিখে এখানে সেভ করে দিবেন। ঠিক আছে, তো আমি চাচ্ছি না এটা এভাবেই থাকুক। বুঝছেন? আচ্ছা, তারপরে হচ্ছে কান্ট্রি। এই যে একটু আগে যিনি কমেন্টস বললেন যে আসলে কিভাবে কি, এটা হচ্ছে, আচ্ছা এটা, হ্যাঁ, এটা হচ্ছে আপনি চাচ্ছেন যে বাংলাদেশ থেকে আপনি মার্কেটিং করতে অন্য কোনো কান্ট্রিতে, শুধু ইউএসএ বেস আমি চালাবো। ইউএসএ বেস চালাবেন, হ্যাঁ, আপনি এই যে এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, তো আপনি যদি চান যে আপনি ইউএসএ বা কানাডা, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, আপনি যেখান থেকে মন চায় সেখান থেকে আপনি মার্কেটিং করতে পারবেন। আমি চাচ্ছি আপনি যেটা বললেন যে ইউএসএ, আমি চাচ্ছি যে ইউনাইটেড স্টেট, আমি এখানে দিয়ে দেন আমি শুধু, আচ্ছা এখানে আরেকটা অপশন আছে, শো অনলি টু সার্টেন কান্ট্রিজ। আচ্ছা, এটা হচ্ছে আপনি যেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, সেটার ছাড়া অন্য কোনো কান্ট্রিতে আপনার এটা শো করবে না বা মার্কেটিংটা শো হবে না। ঠিক আছে, আপনি যদি অ্যাড চালান সেক্ষেত্রে আপনার অন্য কোনো কান্ট্রিতে হবে না। সেম এজ যদি আপনি উপরের অপশনটা সিলেক্ট করেন, সেই ক্ষেত্রে এটার উল্টা হবে, যে আপনি যেই এরিয়াটা সিলেক্ট করছেন সেটা ছাড়া বাকি অন্য কান্ট্রিতে মার্কেটিং হবে। ঠিক আছে, এটার উল্টাটা এটা। বুঝতে পারছেন এটা? আচ্ছা, হ্যাঁ, এটাই যে উপরে প্রথমে দেখাইছিলাম যে সার্ভিস এরিয়া। স- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্ভিস এরিয়া, আপনি কোন কোন বাংলাদেশে কোন কোন এরিয়াতে আপনি সার্ভিস দিতে চান, ওই সার্ভিস এরিয়ার নামটা লিখে আপনি ওখানে দিয়ে দিবেন। আপনি শুরুতে শুরুতে না থাকলে ফার্স্টের দিকে ভিডিওটা একটু দেখে নিয়েন পরবর্তীতে, হ্যাঁ। আচ্ছা, তো এই যে একটু আগে যেই ভাইটা বলছিলেন যে আসলে আমি ইউএসএ তে মার্কেটিং করতে যাচ্ছি, সেক্ষেত্রে এই যে এই অপশনটা আপনি করতে পারেন, ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এখানে দুইটা অপশন, যদি আপনি যেই কান্ট্রিটা সিলেক্ট করবেন এখানে বা দিবেন সেটার মার্কেটিং করতে চান, তাহলে আপনি এটা এটা দিবেন নিচের অপশনটা। আর যদি চান যে আপনার এটা, জি জি, আচ্ছা এটা হচ্ছে হাইড ফ্রম সার্টেন কান্ট্রিজ। আচ্ছা, এটা ছাড়া অন্যান্য সকল কান্ট্রিতে মার্কেটিং হবে। ঠিক আছে, আপনি যদি মার্কেটিং করতে চান। আর উপরের অপশনটা যদি সিলেক্ট করেন, সেক্ষেত্রে কি হবে, আপনার শুধু এই ইউনাইটেড স্টেটেই মার্কেটিংটা হবে, অন্য আদার্স কোনো কান্ট্রিতে মার্কেটিং হবে না। ঠিক আছে, শো করবে না। তো আশা করি এটা বুঝতে পারছি। তো এটা দিয়ে আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। ওকে, তো আমরা এটা ক্যান্সেল করে দিলাম, যেহেতু এটা আমি আপাতত চাচ্ছি না। আচ্ছা, এজ রেস্ট্রিকশন, আচ্ছা এটা দেখি কি, পাবলিক। আচ্ছা, পেজে অনেক সময় অনেক অনেক থাকে, মানে আপনাদের কন্টেন্টে হয়তোবা অনেকেই অনেক বিজনেস করেন, যার কারণে আমরা বিভিন্ন কন্টেন্ট দেখি ইউটিউবে, যেগুলোর মধ্যে টাইটেলে বা আমাদের ভিডিওতে লেখা থাকে যে 18+। এটার মানে হচ্ছে
18-র নিচে যারা আছে তারা কিন্তু ওই ভিডিওটা দেখতে পারবে না, ঠিক আছে? তো এই জন্যই হচ্ছে আপনার টাইটেলে বা ভিডিওতে ওইটা লেখা থাকে যে 18+। তো এটা আপনি যদি চান যে এখান থেকে আপনি 18 ওভার দিতে চান বা 19, হ্যাঁ ওভার, তাই 19-এর উপরে যারা আছে তারা দেখবে আপনার পেজটা, সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আর যদি চান যে না সবাই আমার পেজটা দেখবে, সেক্ষেত্রে পাবলিকেই থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ইচ্ছা যে আপনার পেজে এরকম কোনো কন্টেন্ট দিবেন যেটা হচ্ছে আপনার 18-র নিচে যারা আছে তারা দেখলে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে এসে এটা সিলেক্ট করে দিবেন যে যারা 18-র নিচে তারা দেখতে পারবে না, ঠিক আছে? আশা করছি এই অপশনটা বুঝতে পারছেন। আচ্ছা, এইখানে আমাদের অপশনগুলো দেখলাম। তারপরে হচ্ছে আপনার পেজ অ্যান্ড ট্যাগিং। তো এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে হু ক্যান পোস্ট ওয়ান ইউর পেজ। আচ্ছা, তো এটা অবশ্যই আপনার অনলি মি করে দিবেন। আপনার পেজে কে কে পোস্ট করবে বা হু ক্যান পোস্ট অন ইউর পেজ, হ্যাঁ, আপনার পেজে অন্য কেউ যদি পোস্ট করতে চায় সেক্ষেত্রে আপনি এটা অন করে দিবেন। মানে আপনি চাচ্ছেন যে আমার পেজ, আমার কাছে অ্যাডমিন, আমার কাছে সবকিছু অ্যাক্সেস আছে, বাট আমি চাচ্ছি যে অন্য যারা আছে আমার ফ্রেন্ড সার্কেল বা ফলোয়ার্স আছে তারাও আমার পেজে পোস্ট করুক। যদি আপনি এটা চান সেক্ষেত্রে আপনার এভরি অন দিয়ে দিবেন। আর যদি চান যে না আমি ছাড়া অন্য কেউ আমার পেজে পোস্ট করতে পারবে না, সেক্ষেত্রে অনলি মি করে দিবেন। তো এটা অবশ্যই অনলি মি থাকবে, যেহেতু আমার পেজে আমি পোস্ট করব, অন্য কারো পোস্ট আমি অ্যাপ্রুভ করব না। তো এটা অনলি মি করে দিবেন। তারপরে হচ্ছে হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর পেজ। আচ্ছা, তো এটা হচ্ছে, আচ্ছা জাস্ট মিনিট, ওইদিকে। আচ্ছা, তো যেটা বলছিলাম, হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর পেজ। আচ্ছা, তো এটা হচ্ছে আপনাদের অনেক সময় পেজে ট্যাগ করে, ঠিক আছে, আপনাকে মেনশন করে বা যখন কেউ পোস্ট করে তখন ট্যাগ করে, সেটা আপনার পেজে শো করাবেন কিনা সেইটা এখান থেকে আপনি চাইলে অন এভরি অন দিতে পারেন বা অনলি মি দিতে পারেন। অনলি মি দিলে হচ্ছে আপনার কাছে আগে নোটিফিকেশন যাবে, নোটিফিকেশন যাওয়ার পরে হচ্ছে যদি আপনি চান আপনার পেজে অ্যাড করতে, সেক্ষেত্রে অ্যাড প্রোফাইলে বা অ্যাড পেজে ক্লিক করলে ওটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আর যদি না করতে চান সেক্ষেত্রে আপনি এটা অনলি মি করে দিবেন, করতে চাইলে এটা এভরি অন দিয়ে দিবেন, ওকে? তারপর হচ্ছে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরিজ। এটা অবশ্যই অন থাকবে, এটাও অন থাকবে, অ্যালাউ আদার্স টু ভিউ অ্যান্ড লিভ ভিউ অন ইউর পেজ, এটাও অন রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আসি, হু ক্যান সি পোস্ট ইউর ট্যাগ ইন ইউর অন ইউর পেজ। আচ্ছা, এইখানে আপনি যদি চান অনলি মি বা এভরিওয়ান, আচ্ছা এটা এভরিওয়ানই থাকবে। আমি চাচ্ছি যে এটা এভরিওয়ান থাকুক, কারণ যারা ট্যাগ করবে তাদের যদি আপনি এখান থেকে এই যে এই অপশনটা যদি আপনি এভরিওয়ান দিয়ে দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা এভরিওয়ান দিতে হবে। আর যদি ওটা অনলি মি থাকে তাহলে এটা অনলি মি করে দিবেন, ঠিক আছে? যারা ট্যাগ করবে তাদের পোস্টে কারা কারা ই করতেছে দেখতেছে, ঠিক আছে, এটা আপনি এখান থেকে অনলি মি বা এভরিওয়ান দিয়ে দিবেন, ওকে? তারপরে যাচ্ছে এখানে আছে হচ্ছে আপনার রিভিউ। আচ্ছা, তো আপনি চাচ্ছেন যে আপনার পেজে এসে কেউ রিভিউ দেখ। এখানে লেখা আছে রিভিউ ট্যাগস পিপল অ্যাড টু ইউর পোস্ট বিফোর দ্য ট্যাগস অ্যাপিয়ার অন ফেসবুক। তো যদি কেউ চায় আপনার পেজে এসে রিভিউ দিতে, আপনি সেটা অপশন দিতে চান, সেক্ষেত্রে এটা অন করে দিবেন, বা যদি না চান সেক্ষেত্রে এটা অফ করে দিবেন। সেম এটাও আমি চাচ্ছি না, এই দুইটা এইভাবেই থাক। আর যদি কেউ চান যে না রিভিউ আমার পেজে লাগবে, সেক্ষেত্রে এইগুলা অন করে দিবেন, ওকে? আচ্ছা, আমাদের আর মাত্র 12 মিনিট সময় আছে, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। 7 মিনিট না? আচ্ছা, তো 7 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিব, আমরা প্রায় প্রায় শেষের দিকে চলে আসছি, বাকিগুলো আমাদের কোনো কাজের না। আচ্ছা, ব্লকে আসি। এখানে হচ্ছে আপনার ম্যানেজ ব্লকিং, ব্লক ইউজার। এটা হচ্ছে আপনার আইডির ক্ষেত্রে, ঠিক আছে? আপনি যদি কোনো আইডি ব্লক করতে চান সেক্ষেত্রে আপনি এই অপশন থেকে করবেন। আর যদি কোনো পেজ ব্লক করতে চান সেক্ষেত্রে ব্লক পেজ থেকে করবেন। তো আপনি চাচ্ছেন যে অমুক জনকে আপনি ব্লক করতে, তাহলে এখানে এসে আপনি অ্যাড ফলোয়ার্সে ক্লিক করে আপনি যার নামটা লিখবেন বা যাকে ব্লক করতে চান তার নামটা লিখে এখানে
আপনি ব্লক করতে পারবেন, ঠিক আছে? তারিফ বিল্লাহ শিবলি। আচ্ছা, এখানে আসতেছে না। আচ্ছা, এটা তো পেজ পেজ থেকে আসছে মেবি। আচ্ছা, এটা না আসার কারণ হচ্ছে কি, আমাদের পেজে কিন্তু এখনো কোনো ফলোয়ার্স হয় নাই, ঠিক আছে? এই জন্য হচ্ছে আপনার এখান থেকে আসতেছে না। আচ্ছা, এখান থেকে দিলে হয়তো বা হইতে পারে। অ্যাড ইউজার, এখানে দেখি শিবলি। হ্যাঁ, এই যে চলে আসছে, ঠিক আছে? এটা আমার আগের একটা আইডি ছিল। তো আপনি যদি চান যে ফেসবুক আইডি ব্লক করতে, সেক্ষেত্রে এখান থেকে ব্লক করে দিবেন। আর যদি আপনার ফলোয়ার্সের মধ্য থেকে কাউকে ব্লক করতে চান, যেহেতু আমাদের পেজে কোনো ফলোয়ার্স নাই, সেক্ষেত্রে এখানে শো করতেছে না, তো সেক্ষেত্রে আপনি এই অপশন থেকে করবেন, অ্যাড ফলোয়ার্স টু ব্লকিং লিস্ট, ঠিক আছে? আবার কাকে ব্লক করছেন বা কাদেরকে ব্লক করছেন, এটা নিচে থেকে দেখতে পারবেন, সি ইউর ব্লক লিস্ট, ঠিক আছে? এখান থেকে আপনি এখন, যেহেতু আমাদের কোনো ব্লক লিস্ট করা হয় নাই বা কাউকে ব্লক করে নাই, সেক্ষেত্রে এখানে শো করছে না। আচ্ছা, সেম এটার মতোই আপনি যদি কোনো পেজ, যেমন আপনি আপনার বিজনেস পেজ এখন অন্য একটা পেজ থেকে আপনার পোস্টে এসে কমেন্টস করলো, ব্যাড কমেন্টস, তো আপনি চাচ্ছেন যে সেই পেজটা এখান থেকে ব্লক করতে, তো তার ইউজার নেমটা এখানে এসে লিখে দেন ওইটা আপনার ব্লক লিস্টে ফেলাই দিবেন, এবং কাকে ব্লক করছেন সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোন কোন পেজকে ব্লক করা হয়েছে। ওকে, তো এই তো। তারপরে বাকি অপশনগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। বাকি অপশনগুলো আসলে অ্যাডভান্স লেভেলের, তো নেক্সট ক্লাস থেকে আমরা অ্যাডভান্স লেভেলে শিখবো কিভাবে একটা অ্যাড ক্রিয়েট করতে হয়, আপনার প্রোডাক্ট কিভাবে প্রমোট করবেন, বুস্টিং করবেন, হ্যাঁ, কিভাবে ফলোয়ার্স বাড়াবেন, সবকিছু আমরা বাকি আগামী ক্লাস থেকে শুরু করব, ঠিক আছে? বাকি যে অপশনগুলো আছে। আর তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আমরা এটা সেভ করে দিই। আর